মাহাদিকে কেন পুলিশ গ্রেপ্তার করেছে? মাহাদি তো গিয়েছিল জনগণের স্বার্থে কথা বলতে। অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় তাদেরকে আটক করা হয়। বর্তমান সময় গ্যাসের যে সংকট দেখা দিয়েছে, এতে করে ক্ষুব্ধ পুরো দেশের জনগণ। আর একটু পরপর যেভাবে লোডশেডিং হচ্ছে, এটাও আমরা এই সরকারের কাছে কখনোই প্রত্যাশা করিনি। এইগুলো বলেই রাস্তার মধ্যে আন্দোলন করতে নেমেছিল কিছু সংখ্যক ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী। তারা যখন আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছিল, তখনই আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে মাহাদি সহ আরো 3 জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক জানান, পূর্ব অনুমতি ছাড়া এবং বিক্ষোভকে কেন্দ্র করে শহরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থেই তাদের আটক করা হয়েছে। এর আগেও কিন্তু শায়েস্তাগঞ্জ থানায় মাহাদিকে আটক করা হয়েছিল, পরবর্তীতে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। আজ নতুন করে আবারও তাকে আটক করা হয়েছে। তিনি জনগণের স্বার্থে বা জনগণের হয়ে কথা বলতে এসেছিল, কিন্তু থানা থেকে কোনো অনুমতি ছাড়া বিক্ষোভ আন্দোলন করা নিষেধ, সেটা হয়তোবা মাহাদির স্মরণে ছিল না। কিন্তু থানা থেকে কোনো ধরনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল বা আন্দোলন করা সম্পূর্ণ বেআইনি। এই কারণেই হয়তোবা আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। প্রথমে ওই থানার ওসি তাকে বলছে আমার সাথে চলেন থানায়, কিন্তু সে যেতে চায়নি। এরপর জোর জবস্তি করে মাহাদিকে একরকম 3-4 জন ধরে পুলিশের ভ্যানে উঠিয়ে ফেলে। এরপর তাকে থানায় নিয়ে যায়। তার সাথে রয়েছিল আরো 3 জন। এখন আপনার কাছে কি মনে হচ্ছে, এই যে জুলাই মাসে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, সেখানে মাহাদির মতো কিছু সংখ্যক মানুষই সাহসের সাথে লড়েছিল, তাদের নেতৃত্বে অসংখ্য ছাত্ররা রাস্তায় নেমেছিল, আন্দোলন করেছিল। আজ সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জেলের মধ্যে যাচ্ছে, তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। হয়তোবা জেল হতে পারে, আবার তিনি বেকসুর খালাস পেয়ে বেরিয়েও আসতে পারেন, সেটা আমরা জানি না। তবে এই যে জুলাই যোদ্ধাদের সাথে যা হচ্ছে, এতে করে বোঝা যাচ্ছে বেশি দিন এদের থালায় আর ভাত জুটবে না। খুব সন্নিকটেই এই জুলাই যোদ্ধারা না খেয়ে মরবে। বাংলাদেশের মধ্যে একটা সময় তাদের একটা সম্মান ছিল, আর আজ যদি কেউ নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে, তাহলে মানুষ অনেকেই জুতো হাতে নেয়। এই পর্যায়ে কেন তারা চলে গিয়েছে বা তাদেরকে নিয়েছে? 5ই আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যেই সকল মানুষগুলো তখন নেতৃত্ব দিয়েছিল, তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আঙুল ফুলে কলা গাছ বানিয়ে ফেলেছে। মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, এমন কোনো অনিয়ম নেই যের সাথে তারা জড়িত না। আর সেই সকল জিনিসগুলো যখন প্রকাশ্যে চলে আসছে, তখনই এই জুলাই যোদ্ধা যারা নিজেকে দাবি করে, তাদেরকে মানুষ ঘৃণা করে। তবে সব মানুষই কি ঘৃণা করে, নাকি যাদের বিরুদ্ধে তারা কাজ করে তারাই তাদেরকে ঘৃণা করে? আজ মাহাদিকে যে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে, সেখানে যৌক্তিক কারণ রয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর। তেমনি মাহাদি যে রাস্তার মধ্যে আন্দোলন করতে নেমেছে জনগণের স্বার্থে, সেখানেও যৌক্তিক দাবি ছিল। দুইটি যদি যৌক্তিক হয়, তাহলে অযৌক্তিক ঘটনা কোনটা ঘটেছে, সেটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। ওইটা বুঝতে পারলেই আসল রাজনীতির খেলাটা বুঝতে পারবেন, না হয় কিচ্ছু বুঝতে পারবেন না। পুরো ঘটনা আপনার মাথার উপর দিয়ে যেতে পারে। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে উন্মোচন করব আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ।